ছয়টা ঘর পুড়িয়া গেছে, এখনো ফায়ার সার্ভিস বুড়ানদী থেকে আইসা পৌঁছে নাই। কুঞ্জেরহাট বাজারে 6টা ঘর অলরেডি পুরা হয়ে গেছে। এই যে দেখেন দোতলার তুলিতে আগুন চলছে, কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বুড়ানদী থেকে কুঞ্জেরহাট আইসা পৌঁছে নাই। কুঞ্জেরহাট বাজার তজুমউদ্দিন রোডে আগুন লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো ফায়ার সার্ভিস আয় নাই, অলরেডি 7টা ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আইটার নাম এইখানে এই যে একটা দোতলা আছে, এই দোতলার পশ্চিম পাশে একটা দোতলা আছে, যেটা একটা জুয়েলার্সের দোকান। আর পূর্ব পাশে একটা দোতলা আছে জসিম দালালের যে বিল্ডিং, আলারাফা ব্যাংকের। এখনো এই পর্যন্ত এডুকুর ভিতরে আগুন চলতেছে। তজুমউদ্দিন রোডে জসিম দালালের যে বিল্ডিং আছে 3তলা, ওইটা আলারাফা ব্যাংক যেখানে, ওইটার থেকে পশ্চিম দিকে আবার একটা জুয়েলার্সের দোকান আছে যে জসিম জমাদারের। জসিম জমাদার আমাদের জসিম মিয়ার 2 পাশে 2 ঘরের মাঝখানে যে ঘরগুলো আছে, এই ঘরগুলো প্রায় সবই পুড়ে গেছে। ইব্রাহিম তজুমউদ্দিন রোডে আগুন লাগছে। তজুমউদ্দিন রোডে ওই যে হাতের বাম পাশে, তজুমউদ্দিন দিকে যাইতে হাতের বাম পাশে আগুন লাগছে। ওই যে এখানে টিনের দোকান আছে, জুয়েলার্সের দোকান আছে, কোকারিসের দোকান, ল্যাপের দোকান। কোন ঘর থেকে আগুন লাগছে এটা বলা যায় না। আগুন কিভাবে কি থেকে লাগছে এটা বলা যায় নাই। ফায়ার সার্ভিস এখনো আসে নাই। অলরেডি 7টা ঘর পুড়ে গেছে, আপনারা দেখেন আগুনের লেলিয়ান শিকা। অপরদিকে কবিরাজ বাড়ির রোডটা চিকা, কবিরাজ বাড়ির ওই পাশে অনেক দোকান ঘরপাট আছে। যদি আগুন ওদিকে যায় তাহলে আরো সমস্যা হবে। সার্ভিস এখনো আইসা পৌঁছানো। আপনারা দেখতে পাচ্ছেন কুঞ্জেরহাট বাজার, আমাদের উপশহর খ্যাত ঐতিহ্যবাহী কুঞ্জেরহাট বাজারের তজুমউদ্দিন রোডে। তজুমউদ্দিন দিকে যাইতে হাতের বাম পাশে ঘরগুলো পুড়ে যাচ্ছে সব। আগুনের তীব্রতা এত, আমরা রাস্তার পূর্ব পাশে দক্ষিণ পাশে তজুমউদ্দিন রোডে থাকতে পারতেছি না আগুনের তাপের জন্য। ফায়ার সার্ভিস এখনো আসে নাই। এই জায়গাটার আপনারা জানেন দক্ষিণ পূর্ব পাশে একটা ভবন আছে জসিম দালালের, যেটা ভিতরে আলারাফা ইসলামী ব্যাংক, জুয়েলার্সের দোকান। ওই ভবনটার কানি পর্যন্ত আগুন, এই যে দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিস বুরহানুদ্দিনেরটাই মাত্র আসছে, সম্ভবত বুরহানুদ্দিনেরটা আসছে, বুরহানুদ্দিনটা আসছে। ঘর কিন্তু মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর পুড়ে গেছে। 8টা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এগুলা দোকানগুলা সব বড় বড় দোকানদার ছিল, ব্যবসায়ী, জুয়েলার্স, টিনের দোকান, কোকারিসের দোকান। আগুনের ব্যাপক তীব্রতা। আমি যেখানে লাইভ করছি এখানে থেকে লাইভ করা খুব কষ্টকর আগুনের তাপের কারণে। ফায়ার সার্ভিস ইতিমধ্যে তজুমউদ্দিনেরটা এসেছে, না তজুমউদ্দিনেরটা এখনো আসে নাই, বুরহানুদ্দিনেরটা আসছে। আরো যেখানে ফায়ার সার্ভিস আছে দ্রুত ফায়ার সার্ভিসগুলো পাঠানোর ব্যবস্থা করে, কারণ একটা ফায়ার সার্ভিস এই আগুন নিভাইতে পারবে না। আমাদের তজুমউদ্দিনের রশিন্দা বলছে তজুমউদ্দিনের ফায়ার সার্ভিস পাঠায় অলরেডি চলে আসছে।
আরও যাদের কাছে ফায়ার সার্ভিসের নাম্বার আছে, লালমোহন ফায়ার সার্ভিস, সরফেশন ফায়ার সার্ভিস, ভোলা ফায়ার সার্ভিস, যেখানে যেখানে ফায়ার সার্ভিস আছে একটু দ্রুত পাঠান, কারণ ব্যাপক ঘর কুঞ্জহাট বাজার আপনারা জানেন, ঘিসি ঘিসি ঘর। এই জন্য উপশহর খ্যাত এই কুঞ্জের হাট। এই ধরনের আগুন কুঞ্জের হাটে কখনই লাগে নাই, কারণ এর আগে কুঞ্জহাট তজুমুদ্দিন রোডে আগুন লাগছে, 3টা ঘর পড়ছে আপনারা জানেন। এত ভয়াবহ আগুন কুঞ্জের হাটে আর কখনই লাগে না কুঞ্জের হাটের ইতিহাসে। 1টা 2টা 3টার বেশি ঘর কখনই পড়ে নাই, ইতিমধ্যে 8টা ঘর পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। যাদের কাছে ফায়ার সার্ভিসের নাম্বার আছে আপনারা দয়া করে ফায়ার সার্ভিসগুলোকে আসার জন্য ফোন করেন, আমাকে ফোন না দিয়া আপনারা যেখানে যেখানে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিসগুলোকে আসতে বলেন। লালমোহন, চরপেশন, ভোলা ফায়ার সার্ভিসগুলোকে আসার জন্য বলেন। বুরহানুদ্দিনের ফায়ার সার্ভিস একটা আছে, তজুমুদ্দিনের ফায়ার সার্ভিস অসীমদা আমাকে বলছে অলরেডি চলে যাচ্ছে, এখনো আমাদের কাছে এসে পৌঁছে না। আপনারা দয়া করে ফায়ার সার্ভিসগুলোকে ইয়ে করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরগুলার পিছনেই কবিরাজ বাড়ির রোড, ওই পাশে কবিরাজ বাড়ির মার্কেটে অনেকগুলা ঘর আছে সেখানে। তো আল্লাহ
এই যে আমার এই সব মাথায় কইছেন ভাই আমার